আসসালামু আলাইকুম। ইরান ব্যাপকভাবে এবং দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। মূলত 5টি বিষয়কে সামনে রেখে ইরান এই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। তো আজকে আমরা ইরানের এই যুদ্ধ প্রস্তুতি এবং কোন কোন বিষয়কে সামনে রেখে ইরান এই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো মূলত 5টি বিষয়কে সামনে রেখে ইরান এই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। প্রথম বিষয়টি হচ্ছে ইরানের যে নেতৃত্ব রয়েছে, তার যে রেজিম রয়েছে সেটাকে রক্ষা করা। কারণ ইসরায়েল এবং আমেরিকার প্রধান লক্ষ্য হচ্ছে যে ইরানের এই যে রেজিম রয়েছে, তার যে নেতৃত্ব রয়েছে সেটাকে ধ্বংস করা অথবা সেটাকে পরিবর্তন করা। তো এই জন্য ইরান ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যে তার যে নেতৃত্ব রয়েছে সেটাকে যে কোনো মূল্যে রক্ষা করা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইরানের যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে, ইস্পাহান সহ যেসব শহরে তার যেসব পরমাণু স্থাপনা রয়েছে সেগুলোকে নিরাপদ করা এবং আরও বেশি সুরক্ষিত রাখা। কারণ আমেরিকার অন্যতম লক্ষ্য হচ্ছে যে এই ইরানের যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করা। এজন্য ইরান ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যে তার যে পরমাণু স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ করা। তৃতীয় বিষয়টি হচ্ছে তার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং তার যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে সেটাকে নিরাপদ করা। কারণ আমরা জানি যে আমেরিকা এবং ইসরায়েলের অন্যতম কিন্তু আরও একটি লক্ষ্য হচ্ছে ইরানের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করা। কারণ ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা, সেখানে কিন্তু আমেরিকার একটা দাবি ছিল যে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে সেটা কিন্তু 300-র নিচে নামিয়ে আনা। তো ইরান কিন্তু সেখানে রাজি, এই চুক্তিতে কিন্তু ইরান রাজি হয়নি। যে কারণে আমেরিকার কিন্তু অন্যতম লক্ষ্য হচ্ছে ইরানের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করা। চতুর্থ বিষয় হচ্ছে ইরানের যে হরমুজ প্রণালী রয়েছে সেটাকে নিরাপদ করা। ইরান কিন্তু তার যে হরমুজ প্রণালী রয়েছে সেখানে কিন্তু ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। কারণ ইরান চাইছে যে যে কোনো মূল্যে এই হরমুজ প্রণালীকে ইরান তার নিয়ন্ত্রণে রাখতে। কারণ যুদ্ধের মধ্যে ইরান এটিকে খুব ভালোভাবে তার কাজে লাগাতে পারবে। পঞ্চম বিষয়টি হচ্ছে তার যে ইরানে যে গণবিক্ষোভ, আমরা জানি যে কিছুদিন আগে ইরানে কিন্তু ব্যাপক গণবিক্ষোভ হয়েছিল। তো সেই বিক্ষোভ কিন্তু এই যুদ্ধের মধ্যে কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তো এই জন্য ইরানের যে সামরিক যে অভিযান রয়েছে, ইরান চাইছে যে আরও বেশি তার যে অভিযান আরও বেশি জোরদার করতে, যাতে এই যে গণবিক্ষোভ এটা যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তো মূলত এই 5টি বিষয় কিন্তু সামনে রেখে ইরান তার সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। তো আমরা জানি যে ইরান এবং আমেরিকার মধ্যে কিন্তু প্রথম এবং দ্বিতীয়বারের আলোচনা কিন্তু ব্যর্থ হয়েছে এবং সেখানে কিন্তু আমরা কোনো আশার আলো শুনিনি। এবং আমেরিকার যে সামরিক উপস্থিতি, আমি আমার এই গত ভিডিওতে বলেছিলাম যে আমেরিকা কিন্তু গত 24 ঘন্টায় 50টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। ইরানের আশপাশে যেসব সামরিক ঘাঁটি সেখানে কিন্তু 50টিরও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করেছে। তো আমেরিকার এই যে ব্যাপক সামরিক উপস্থিতি, এটা কিন্তু আমাদের ইঙ্গিত দেয় যে আসলে আমেরিকা কিন্তু এই যে আলোচনা করছে এটা কিন্তু একটা কালক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। কারণ আমেরিকার যে ব্যাপক সামরিক উপস্থিতি, এতে ধারণা করা যায় যে আমেরিকা কিন্তু একটা ব্যাপক এবং দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ইরানও বিশ্বাস করতে শুরু করেছে যে এই আলোচনা আসলে একটা কালক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। এজন্য ইরান কিন্তু ব্যাপক তার সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।